একটি শান্ত সকাল, কাজে ব্যস্ত মানুষ, কিন্তু ৭০ বছর ধরে দুই কোরিয়াকে আলাদা করে রাখা ডিএমজেড সীমান্তে হঠাৎ ছড়িয়ে পড়ল উত্তেজনার আগুন। উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সৈন্য সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন দক্ষিণ কোরিয়ায়। সাথে সাথে গুলি ছোড়েন দক্ষিণ কোরিয়ার সেনারা। দুই দেশের সীমান্ত যেন যুদ্ধের গন্ধ। প্রশ্ন হলো, কথায় কথায় যে মানুষটি মিসাইল ছোড়ার হুমকি দেয়, সে কিম জং উনকে এবার যুদ্ধ ঘোষণা করলেন। যদি তাই হয়, তাহলে প্রতিরোধ কিসে? দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা বলছে তাদের সৈন্যরা শুধু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, কিন্তু সরকারি সংবাদ মাধ্যমে পুরোপুরি ভিন্ন বক্তব্য এসেছে। উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল দাবি করেছেন এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিত উস্কানি। তার অভিযোগ, দক্ষিণ কোরিয়ার সেনারা ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিতে চেয়েছে, এমনকি সীমান্তে স্থায়ীভাবে সিল করার কাজ করছিল তাদের সৈন্যরা। যদিও এটি প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার সৈন্য ঢোকায় সতর্কতামূলক গুলি ছুড়েছে প্রতিপক্ষরা। গেল বছরের অক্টোবরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সংবিধান সংশোধন করে দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে। সীমান্ত বন্ধ করার পাশাপাশি প্রতীকী গুরুত্বপূর্ণ রাস্তা ও রেললাইনও ধ্বংস করা হয়েছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, কেউ যদি তাদের সীমান্ত বন্ধ করার চেষ্টায় ব্যাহত করতে চায়, তার ফল ভয়াবহ হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং জুন মাসে ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক উন্নত করতে প্রস্তুত। তবে উত্তর কোরিয়া তার এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। এদিকে সম্প্রতি উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের প্রতি অন্ধবিশ্বাস আলোচনা সব অর্থকে নষ্ট করেছে। সীমান্তে বন্দুকের গর্জন, কূটনৈতিক প্রত্যাখ্যান আর শক্তভাবে সীমান্ত বন্ধ করার হুমকি, সব মিলিয়ে কোরীয় উপদ্বীপ আবারও এক অজানা সংকটের মুখোমুখি। বিশ্লেষকরা বলছেন সীমান্তে বিপুল সেনা মোতায়েন যে কোনো ছোট ঘটনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে। সাধারণ মানুষ স্বপ্ন দেখে হয়তো একদিন বিভাজনের এই দেয়াল ভেঙে যাবে এবং শান্তির আলো দুই প্রান্তে সমানভাবে ছড়িয়ে পড়বে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।